নমস্কার বন্ধুরা, আমি মোনা, গৃহবধূ মোনা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো সুপ্রভাত, আমি চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমার এক ননদের বিয়ে। তো দেখুন, ঘুম থেকে উঠেই দেখি বাইরের পরিবেশটা এত সুন্দর। তখন কটা বাজে? প্রায় 5টা-6টা বাজে, এত সুন্দর। তো আমরা স্টেশনে এসে বসে আছি, আমরা যাচ্ছি বিয়েবাড়ি। মেয়েকে জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি, বলছে বিয়েবাড়ি। আমরা সবাই মিলে মজা করছি। তো এই যে মেয়ে ওর জেম্মার কাছে বসে আছে। আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি। দুপুরে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে, তো তার জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। এই যে খেতে বসে পড়েছি। এই যে আমরা সবাই খেতে বসেছি। দুপুরবেলা ডাল আর একটা মাছের মাথা দিয়ে সামথিং কিছু একটা তরকারি ছিল। তো আমার মেয়ে দেখুন কি সুন্দর সেজে গুজে এসেছে। ওই দেখুন, ও একটা লেহেঙ্গা পরেছে। এই লেহেঙ্গাটা আমি মিশো থেকে ওকে কিনে দিয়েছি। তো বিয়ের দিন রাত্রেবেলা এই যে সাজুগুজু আমার ম্যাডামের, একটা লং গাউন পরে হাতে গোলাপ নিয়ে সাজুগুজু করছে। এদিকে ফটো সেশন চলছিল, আর এদিকে মাসিমণি দিদিভাইরা আমার চ্যানেলের জন্য হাই করছিল। আর এই জামাইয়ের সাথে ফাঁকতালে আমি একটু ফটো তুলে নিলাম। এইবার চলে আসছে বিয়ের রিচুয়ালসে। দেখুন, এইটা হচ্ছে আমার ননদ, তো ওকে নিয়ে এসছে। এবার 7 পাকে ঘোরানো হচ্ছে। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। তো খুব মজা করেছি আমরা, জানেন তো, বিয়েবাড়িতে গিয়ে প্রচুর মজা হয়েছে। আর বিয়েবাড়িতে গিয়ে আর একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, আমরা ভেবেছিলাম গিয়ে মেকআপ আর্টিস্টদের সাজবো, কিন্তু মেকআপ আর্টিস্টের দাম শুনে মনে হলো যে নিজেরাই সাজি পারবো। আমি তো সমস্ত মেকআপ নিয়ে গেছিলাম। দেখে বলবেন তো আমার সাজটা দেখে, যে আমাকে মেকআপ আর্টিস্টের কাছ থেকে না সাজা লাগছে কিনা, বা কোনো অংশে কম সেজেছে কিনা। আমি নিজে সেজেছি, প্লাস আমার যাকে সাজিয়েছি। তো এইদিকে দেখুন শুভ দৃষ্টি হচ্ছে, আমরা নানা রকম কমেন্টস করছি চারিদিক থেকে। আমি বারবার বলছিলাম ভালো করে তাকাও, ভালো করে দেখো। তো এইবার এদিকে হয়ে যাচ্ছে মালা বদল। আর ওকে পিড়িতে করে নিয়ে যাচ্ছিল মণ্ডপ পর্যন্ত। পা দিয়ে দোল দোলনি করছিল। এদিকে মকটেল কাউন্টারে চলে এসেছি, এসে ওদের সাথে। তো এদিকে আমার মেয়েকে আমি দিয়ে দিয়েছি একটা মকটেল কাউন্টার থেকে। ও খেয়ে বলছে খুব টেস্টি। আর এদিকে দেখুন মকটেলগুলোর মধ্যে ড্রাই আইস দিয়ে দিয়েছে ধোয়া বেরোচ্ছের জন্য। আর ওরা এদিকে জামা পরে ঘুরছে, দেখুন বড় জামা তো ঘুরছে। আর এদিকে মেয়ে আর জামাই বসে পড়েছে বিয়ের পিড়িতে। তো ওদের যা যা রিচুয়ালস ছিল ওরা করছিল, আর আমি সামনে বসে বসে সেলফ ক্যামেরায় ওদের সাথে নিজের একটু ফটো ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। আর ওদের এই বিয়ের রিচুয়ালসগুলোর সাথে সাথে নিজের বিয়ের রিচুয়ালসগুলোকে একটু স্মৃতিচারণ করে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিলো দেখে, ভালো লাগে। ভাবি বসে বসে কী করে 7 বছর কেটে গেল। এই তো সেদিন কদিন আগে বিয়ে করলাম। তো যাই হোক, এটাকে কি বলে আমি জানি না। এই রিচুয়ালসটাকে হাতের ওপর হাত দিয়ে কিছু একটা বলছিল, আর এটাকে আই থিঙ্ক কনকাঞ্জলি বলে, আমি ঠিক জানি না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই রিচুয়ালসটাকে কি বলা হয়। তো প্রথমে হাত দিয়ে দেখলো, আগুনে খই দিল, তারপরে এখন মানে কুলোয় করে আগুনে খই দেবে, আমিও দিয়েছিলাম। আর এবার ওরা 7 পাকে ঘোরার জন্য রেডি হয়ে গেছে। তো দেখুন 7 পাকে ঘোরার পর হবে সিঁদুরদান। তো এই যে সিঁদুরদান কমপ্লিট, কি মিষ্টি লাগছে না দুজনকে। সিঁদুর পরার পর একটা মেয়ের জীবনই চেঞ্জ হয়ে যায়। আর আমরা খেতে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।